ঠাম্মি ঠাম্মি কেমন আছো? সুরমা, কার সাথে কথা বলছো? না মানে আমি ওই যারা আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করেছে তাদের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলো তুমি কোন সাহসে? মান সম্মানকে একবারে তলানিতে এসে ঠেকেছে তোমার। চলে এসে আমি কিছু জানি না। আবার চলে এলি? দাদু তোকে ইগনোর করছে তাও চলে এলি এখানে? বেশ করেছি। আমি কোথায় যাব কি না যাব সেটা কি তুই ডিসাইড করে দিবি নাকি রে? এটা আমার গায়ের পুজো, আমার উৎসব। এখানে পুজোর কাজ করবার অধিকার আমার আছে। তাই কেউ আছে বলে চোখ লামিয়ে পূজার কাজকর্ম ছেড়ে তো আমি চলে যেতে পারবো না। কেনই বাজাবো? আমি তো কোনো ভুল করিনি। কাউকে কোনোদিনও কখনো অসম্মানও করি নাই। তাইলে তো লজ্জা কিসের? আমি নিজের কাজটা করছি, তুইও নিজের কাজটা কর। বাবা ভুবনেশ্বরকে মন দিয়ে ডাক না কেন? এদিক ওদিক মাথা মারিস লাই। কিন্তু পারুল, সমীরন এই কাজটা কি করে করবে? ও ফেরার না। না গো রুকু দিদি, এটা সমীরন ছাড়া আর কারোর কাজ হতেই পারে না। তাহলে তুমি বলো, একটা শহুরে বেটা আসবে কই থেকে আর দুম করে টগরকে এবার টার্গেট করবে কেন? বলো দেখিনি। এত অল্প সময়ের মধ্যে টগরকে নিজের প্রেমে চলে ফাঁসানো কি করে করলো? এটা কেন? টগর তো বোকা মেয়ে নয়। তার মানে টগরের ক্ষতি করবার লিগেই খুব কনফিডেন্ট এগাইছিল যাতে ও কনভিন্সড হয়ে যায়। কিন্তু রুকু দিদি একটা কথা জানো তো, টগরের কিন্তু কোনো শত্রু নাই। তার মানে কি আমারই শত্রু বটে। আমার ক্ষতি করবার লেগেই ও টগরকে টার্গেট করেছে। আর আর সমীরন ছাড়া আর কেই বা শত্রু আছে আমার, বলো দেখিনি। এত ভালো থিওরি যখন দাঁড় করানো গেছে তখন বাণী না দিয়ে অ্যাকশনটা নেওয়া হচ্ছে না কেন? সব আজকালকার ছেলে মেয়ে বাড়িতে কিছু জানাবে না, নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তারপর ভুল করবে, কেঁদে মরবে, আর আমাদের মতো বুড়ো বুড়িকে সাফার করতে হবে। এইটুকু বয়স প্রেম করতে শিখে গেছে।
নতুন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, বাড়িতে একবার জানাবি না? কোন এত বড় বিপদ হতে চলেছে, কে বাঁচাবে তোকে? কে? সেই আমাদের মতো বুড়ো বুড়িগুলোকে ছুটে যেতে হবে। নারো, আমার সাথে এক্ষুনি চল, থানায় যাব, পুলিশকে জানাতে হবে। শোনো, বাকিরা যে যেখানে পারো খুঁজে দেখো সমীরণ কোথায় থাকতে পারে, কোথায় নিয়ে যেতে পারে টগরকে। হ্যাঁ বাবা চলুন, আমিও আপনার সঙ্গে যাই। চলো। দাদু, আমি ধন্য দাদু, এই বিপদের দিনে আপনি আমার পাশে এসে দাঁড়াইছেন। আমি কারোর বিপদে পাশে এসে দাঁড়াইনি, ন্যাড়া গোয়ালের ভূমিপুত্র হিসেবে ন্যাড়া গোয়ালের কন্যার পাশে এসে দাঁড়িয়েছি। নিজের কর্তব্যটুকু করছি মাত্র। চল নাড়ু।